আজকের পৃথিবীতে কোটি কোটি মুসলমান তাকিয়ে আছে এক মানুষের দিকে, আর সে হলো ইমাম মাহদী। সবাই তার আগমনের অপেক্ষায়। বিশ্বাস করা হয় তিনি আসবেন মুসলমানদের নেতৃত্ব দিতে, এবং সেই নেতৃত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ইমাম মাহদী কবে আসবেন, তিনি কেমন হবেন? এই বিশ্বাস কি শুধু ইসলামেই, নাকি পৃথিবীর অন্য ধর্মগুলোতেও এর ইঙ্গিত রয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইমাম মাহদী কিভাবে আধুনিক বিশ্বের এই সুপার পাওয়ারদের সাথে মোকাবেলা করবেন। রহস্য জগতের আজকের এই ভিডিওতে আমরা জানব এই সব প্রশ্নের উত্তর। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসলে বিভিন্ন ধর্মগ্রন্থে একজন মুক্তিদাতা ও মুসায়ার কথা বলা হয়েছে, যিনি অন্ধকার সময়ে আসবেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। এই ধারণার প্রতিচ্ছবি আমরা পাই ইসলাম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, এমনকি বৌদ্ধ ধর্মেও। আর ইসলামে এই আশার নাম হলো ইমাম মাহদী। তিনি হবেন এমন একজন নেতা, যিনি নির্যাতিতদের মুক্তি দিবেন, সত্য ও ন্যায় ফিরিয়ে আনবেন। এই ধারণা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। তার বর্ণনা অনুযায়ী মাহদী তখন আসবেন যখন পৃথিবী জুলুমে ভরে যাবে। এমনটা আগেও ঘটেছে। যখন মানুষ সীমা অতিক্রম করেছিল, তখন আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলদের। ঠিক সেই সময়গুলোতেও মানুষ যেমন একজন মুক্তিদাতার অপেক্ষা করছিল, তেমনি আজও মুসলমানরা অপেক্ষা করছে ইমাম মাহদীর জন্য। আজকের পৃথিবী অস্থির। যেদিকে তাকাই দেখি অন্যায়, যুদ্ধ আর বিভ্রান্ত। মানুষ যেন দিন দিন হারিয়ে ফেলছে মানবতা, মমতা আর সত্যের পথ। এমন সময় কোটি কোটি মুসলিমের চোখ খুঁজে ফেরে একজনকে। তিনি হলেন ইমাম মাহদী। অনেকে বলেন তিনি আসবেন খুব তাড়াতাড়ি। তিনি হবেন সেই নেতা, যিনি সমস্ত অন্যায়কে থামিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন ন্যায় বিচার। তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ করবেন, তাদের নেতৃত্ব দিবেন এবং অবশেষে সত্য প্রতিষ্ঠা করবেন সারা পৃথিবীতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইমাম মাহদী কে? তিনি কি কেবল ইসলামী ধারণা, নাকি পৃথিবীর অন্যান্য ধর্মেও তার আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে? আসলে আশ্চর্যের বিষয় হলো, দুনিয়ার সব বড় বড় ধর্মেই আছে একজন মুক্তিদাতার ধারণা। ইহুদি ধর্মে আছে মসিহা, খ্রিস্ট ধর্মে তিনি দ্বিতীয়বার আগত যিশু, হিন্দু ধর্মে তিনি কল্কীয় অবতার, আর বৌদ্ধ ধর্মে তিনি মৈত্রেয় বুদ্ধ। এই সব বিশ্বাসগুলো একসাথে রাখলে দেখা যায়, পৃথিবীর মানুষ যুগে যুগে একজন আদর্শ নেতার প্রত্যাশায় ছিল, যিনি সত্য ও শান্তি ফিরিয়ে আনবেন। আর ইসলাম বলে এই মানুষটি হবে ইমাম মাহদী। ইসলামী হাদিসে বলা হয়েছে, যখন পৃথিবী অন্যায় ছেয়ে যাবে, যখন শক্তিশালী লোকেরা দুর্বলদের উপর জুলুম করবে, যখন মুসলমানরা বিভক্ত হবে, রাষ্ট্র হারাবে, নেতৃত্ব হারাবে, তখন আল্লাহ পাঠাবেন ইমাম মাহদীকে। তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, মদিনারই একজন, যিনি হিজাজ থেকে হঠাৎ আবির্ভূত হবেন। কিন্তু প্রথমে মানুষ তাকে চিনবে না। তিনি নিজেও নিজেকে নেতা হিসেবে দাবি করবেন না। কিন্তু যখন কাবা শরীফে এক অলৌকিক ঘটনার মাধ্যমে কিছু মানুষ তার হাতে বায়াত বা অনুগত্য দেবে, তখনই শুরু হবে নতুন এক ইতিহাস। ইসলামের হাদিসে উল্লেখ আছে, এই বায়াত দেবেন ৩১৩ জন বিশেষ মানুষ। তারা হবে দুনিয়ার নানা প্রান্ত থেকে আসা বুদ্ধিমান, সাহসী, নির্ভীক ও ইমানদার। এই দলটির হাত ধরে ইমাম মাহদীর নেতৃত্বে গড়ে উঠবে এমন এক সেনাবাহিনী, যা শুধু মুসলমানদের নয়, সমগ্র মানবজাতির মুক্তির কারণ হবে। আজ আমরা দেখছি ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, কাশ্মীর, আফগানিস্তান এবং ইরাক সহ যেখানেই মুসলমানরা আছে, সেখানেই চলছে দমনপীড়ন। রাষ্ট্রগুলি ভেঙে পড়ছে, মুসলিম নেতৃত্ব দুর্বল হয়ে পড়ছে, আর মিডিয়াগুলো ভুল তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। পৃথিবীর ইতিহাসে কিছু সময় আসে, যখন অন্ধকার এত গভীর হয়, তখন মানবতা ভুলে যায় দয়া, সততা আর ন্যায়ের কথা। তখনই আল্লাহ তাআলা পাঠান তার একজন নির্বাচিত প্রতিনিধি। আর এখন আমরা কি সেই সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? চতুর্দিকে শুধু দুর্নীতি, নিপীড়ন আর বিভ্রান্তি। ফিলিস্তিনের শিশুদের উপর বোমা পড়ে, সিরিয়ায় নাগরিকদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, ইয়েমেনে অনাহারে মানুষ মরছে, কাশ্মীরে মানুষ তাদের পরিচয় হারাচ্ছে, ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ যেন শেষই হচ্ছে না। একটা সময় ছিল যখন এসব ছিল রাজনৈতিক সমস্যা, কিন্তু এখন অনেকেই বলছেন এই ঘটনাগুলো ইমাম মাহদীর আগমনের পূর্ব লক্ষণ হতে পারে। এখন যদি তাকাই আজকের বাস্তবতায়, দেখি মুসলিম রাষ্ট্রগুলো দুর্বল। তাদের অনেকেই পশ্চিমা শক্তির অধীনে চলছে। পেট্রোল, ডলারের বাজারে বিক্রি হয়ে যাচ্ছে ধর্ম।
আরব দেশের কিছু সরকার ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে, আর ফিলিস্তিনের বাচ্চারা মরছে সেই বোমায় যার জ্বালানি তারা নিজেরাই বিক্রি করেছে। ইসলামী ভবিষ্যৎবাণীতে আরও বলা হয়েছে, ইমাম মাহাদি আগমনের সময় মুসলমানদের অবস্থা হবে এমন যেখানে তারা দুনিয়ার সবচেয়ে দুর্বল আর বিভ্রান্ত জাতি হবে। মুসলমানদের বিরুদ্ধে একজোট হবে অনেক জাতি। ঠিক যেমন একটি থালায় অনেক লোক একসঙ্গে খেতে আসে, তেমনি দুনিয়ার সব শক্তিধর দেশগুলো মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সেই সময় ঈমান থাকবে খুবই দুর্বল। সকালে কেউ মুমিন থাকবে আর সন্ধ্যায় হয়ে যাবে মুনাফিক। এমনটাই কি হচ্ছে আমাদের চারপাশে? আমরা কি দেখছি না যেখানে মিডিয়াগুলো সত্যকে মিথ্যা বানায় আর মিথ্যাকে তুলে ধরে বীর হিসেবে? এই অস্থিরতার মাঝেই কিছু আলামতের কথা বলা হয়েছে। একজন আরব রাজার মৃত্যু, কাবা শরীফের সামনে একজন সৎ মানুষের শহীদ হওয়া, ইয়েমেন থেকে একজন মানুষ সঠিক পথে ডাক দেওয়ার জন্য উঠে দাঁড়ানো, আর একটি ভয়ঙ্কর আগুন যা পূর্ব দিক থেকে বেরোবে এবং 3 রাত ধরে আকাশে দেখা যাবে। অনেকে বলেন এটি হয়তো পারমাণবিক বিস্ফোরণ হতে পারে, যা পূর্ব দেশ ইরান থেকে ঘটবে। আর একটি ভবিষ্যৎবাণী হলো, মাহাদির 313 জন অনুসারী আসবেন বিশ্বের নানা প্রান্ত থেকে। তারা হবেন সাহসী, জ্ঞানী এবং ধার্মিক, যাদেরকে অধিকাংশ মানুষই চিনবে না, কিন্তু আল্লাহ তাদের চেনেন। তারাই হবেন সেই দল যারা মাহাদির হাতে বায়াত দেবেন এবং দুনিয়ার ইতিহাসে নতুন অধ্যায় শুরু করবেন। অনেকেই আজ প্রশ্ন করে, মাহাদি কি বাস্তব নাকি শুধু একটি বিশ্বাস? কিন্তু যদি আমরা চারপাশের বাস্তবতা দেখি, তাহলে আমরা বুঝতে পারি বেশিরভাগ আলামতই ইতিমধ্যেই আমাদের চোখের সামনে ঘটেছে। ইমাম মাহাদি একজন নেতা হবেন, কিন্তু কোনো সাধারণ নেতা নয়। তিনি হবেন এমন একজন যিনি কেবল একটি জাতিকে নয়, সারা মানবতাকে অন্যায় থেকে মুক্ত করবেন। কিন্তু এই কাজ তিনি একা করবেন না, তার পাশে থাকবে একটি বিশেষ দল, যাদের সংখ্যা হবে 313 জন। এই সংখ্যা শুধু কাকতালীয় নয়। ইতিহাস মনে করিয়ে দেয়, ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধেও ছিল ঠিক 313 জন মুসলমান। তারা ছিল সাহসী, আত্মত্যাগী, আল্লাহর উপর ভরসাকারী। ঠিক তেমনি ইমাম মাহাদির অনুসারীরাও হবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত, যারা দুনিয়ার চোখে অজানা কিন্তু আল্লাহর চোখে মহান। তাদের কেউ হবে সেনাপতি, কেউ হবে দার্শনিক, কেউ হবে পণ্ডিত, কিন্তু সকলেই থাকবে এক ঈমান, এক লক্ষ্য, এক নেতৃত্বে। হাদিস অনুযায়ী এই অনুসারীরা কাবা শরীফের সামনে ইমাম মাহাদির হাতে বায়াত দেবে। তখন থেকেই গড়ে উঠবে এক নতুন বাহিনী, যা অন্যায় ও দানবীয় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই বাহিনীর মূল ঘাঁটি কোথায় হবে? এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। জায়গাটা হবে খোরাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকা উঠবে। সেই পতাকা হাতে সেনারা কেউ থামবে না যতক্ষণ না তারা মাহাদির হাতে সেই পতাকা তুলে দেয়। এই খোরাসান অঞ্চলটি বর্তমানে অবস্থিত আফগানিস্তান, ইরাক, পূর্ব তুর্কমেনিস্তান এবং পাকিস্তানের কিছু অংশে। আজকের দিনে এই অঞ্চলগুলোই সবচেয়ে বেশি উত্তপ্ত। যুদ্ধ, দখল, বাইরের হস্তক্ষেপ সবকিছুই চলছে এই অঞ্চলগুলোতে। কিন্তু একটা দেশ আছে যে খোরাসানের দাবিদার এবং একই সাথে ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় সবচেয়ে সরব সে দেশ, আর সেটি হলো ইরান। ইরান শুধু একটি রাষ্ট্র নয়, বরং সেখানে ইসলামী নেতৃত্বের ভিত্তি গড়ে উঠেছে ইমাম মাহাদি ভিত্তিক চেতনার উপর। ইরানে এখনও খোরাসান নামে একটি প্রদেশ রয়েছে, আর সেখানকার ধর্মীয় নেতৃত্ব স্পষ্ট বলে, আমরা মাহাদির আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইরানের রেভলিউশন গার্ড সহ বহু বাহিনী বিশ্বাস করে তাদের দায়িত্ব হলো মাহাদির পথ পরিষ্কার করা। বিশ্ব রাজনীতিতে ইরান একমাত্র মুসলিম দেশ যে প্রকাশ্যে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তাদের সামরিক শক্তি দিন দিন বাড়ছে এবং পারমাণবিক শক্তি অর্জনের দিকেও তারা অনেক এগিয়ে যাচ্ছে। এই কারণেই পশ্চিমারা ইরানকে আজ বিপজ্জনক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। ইরানের মুসলমানদের একাংশ মনে করে এই শক্তি ভবিষ্যতে ইমাম মাহাদির রক্ষণ শক্তিতে রূপান্তরিত হবে। অন্যদিকে সৌদি আরব ও বেশিরভাগ আরব রাষ্ট্র আজ পশ্চিমা শক্তির ঘনিষ্ঠ মিত্র হয়ে গেছে। তাদের অধিকাংশ রাষ্ট্রেই এখনও রাজতন্ত্র চলছে। তারা ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। এমন পরিস্থিতিতে কেউ কেউ বলছে ইরান হতে পারে সেই কেন্দ্রীয় স্থান যেখান থেকে কালো পতাকা হাতে বেরিয়ে পড়বে মুসলমান বাহিনী। খোরাসানের কালো পতাকা, ইরানের প্রস্তুতি সব মিলিয়ে তৈরি হচ্ছে এক মহা অধ্যায়ের সূচনা। পৃথিবীতে যখন সত্যের আলো ফুটে ওঠে, তখনই তার বিপরীতে জেগে ওঠে অন্ধকারের শক্তি। ইমাম মাহাদির আগমন যেমন আল্লাহর রহমত, তেমনি তার সামনে দাঁড়াবে এমন একজন শত্রু যে হবে জুলুম, অন্যায় আর ফিতনার প্রতীক। ইসলামী ভবিষ্যৎবাণীতে এই শত্রুর নাম হলো সুফিয়ানি।
কে এই সুফিয়ানি? হাদিস অনুযায়ী তিনি হবেন সিরিয়ার একজন নেতা, যিনি আবু সুফিয়ান ও মুয়াবিয়ার বংশধর। তার মুখ হবে লালচে, চোখে শয়তানি রাগ, গায়ে হালকা চুল, আর তার মুখে থাকবে বিশেষ একটি দাগ বা চিহ্ন। তাকে ঘিরে থাকবে ভয়াবহ হিংস্রতা। তিনি ধ্বংস করবেন মসজিদ, হত্যা করবেন নিরীহ মানুষ, বিশেষ করে আহলে বায়াতের অনুসারীদের। ইমাম আলী ও ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বলেছেন, সুফিয়ানি অবশ্যই আসবেন। তার আগমন হবে ইমাম মাহাদির আগমনের প্রায় 15 মাস আগে। তিনি সিরিয়ার ভিতর গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ক্ষমতায় আসবেন। সেই গৃহযুদ্ধ হবে এতটাই বিভীষিকাময়, যেখানে নারী, শিশু, নিরপরাধ সবাই নিহত হবে। তিনি শুধু সিরিয়াই নয়, ইরাকের উপরেও আক্রমণ চালাবেন। কুফা শহরে ঢুকে সেখানে ব্যাপক রক্তপাত ঘটাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সুফিয়ানি কি আজকের পৃথিবীতে উঠে এসেছে? সিরিয়ায় বিগত বছরগুলোতে যে গৃহযুদ্ধ চলেছে, যেখানে বহু দল একে অপরের বিরুদ্ধে লড়েছে, আর সেখানে বড় বড় শক্তিধর দেশগুলো হস্তক্ষেপ করছে। অনেকেই মনে করেন ভবিষ্যৎবাণীর সেই অবস্থায় এই সিরিয়ার ভূমি। বিভিন্ন সময় কিছু নেতার নাম উঠেছে যারা হিংস্র, নিষ্ঠুর এবং পশ্চিমা শক্তির মদতপুষ্ট। তাদের কেউ কেউ হতে পারেন সেই সুফিয়ানি অথবা তার পূর্বসূরি। হাদিসে আরও বলা হয়েছে, সুফিয়ানি তার সেনাবাহিনী পাঠাবে মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করতে। এই বাহিনী যাবে মক্কার দিকে, যেখানে ইমাম মাহাদি তখনও নিজেকে প্রকাশ করেননি। কিন্তু অলৌকিকভাবে এই বাহিনী বাইদা নামে এক মরুভূমিতে গিয়ে মাটির নিচে ধসে পড়বে। এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক গজব, যা দেখে মানুষ চিনে নেবে যে যার উপরে এই বাহিনী আক্রমণ করতে এসেছিল আর কেউ নাই, সেই হলো ইমাম মাহাদি। এরপরেই শুরু হবে মুখোমুখি যুদ্ধ। একদিকে ইমাম মাহাদি ও তার সাথীরা, আর অন্যদিকে সুফিয়ানি ও তার অত্যাচারী বাহিনী। এই যুদ্ধ হবে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে। হাদিসে আছে, ইমাম মাহাদি এই যুদ্ধে জয়লাভ করবেন, সুফিয়ানি ধ্বংস হবে, আর দুনিয়া দেখতে পাবে সত্য কখনো পরাজিত হয় না। এই যুদ্ধের পর অনেক মুসলমান ইমাম মাহাদির আনুগত্য প্রকাশ করবে এবং তার নেতৃত্বে গড়ে উঠবে এক শক্তিশালী ইমানদার উম্মাহ। এটি হচ্ছে ইমাম মাহাদি ও সুফিয়ানির প্রথম মুখোমুখি সংঘর্ষ। এটি এমন একটি যুদ্ধ যা কেবল মানুষ আর অস্ত্রের নয়, বরং ঈমান ও ফিতনার, আলো ও অন্ধকারের। ইমাম মাহাদি যখন সুফিয়ানিকে পরাজিত করবেন, তখন সারা পৃথিবী বুঝে যাবে এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেছে। যে নেতা এতদিন চুপচাপ ছিলেন, যাকে মানুষ চিনত না, তার নাম তখন ছড়িয়ে পড়বে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই জয়ের পর ইমাম মাহাদির সেনাবাহিনী আরও দৃঢ়ভাবে সংগঠিত হবে। মুসলিমরা যারা এতদিন বিচ্ছিন্ন ও নির্যাতিত ছিল, তাদের মধ্যে জাগবে নতুন সাহস। তখন ইমাম মাহাদি এগিয়ে যাবেন সেই দিকে যেখানে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, আর সেই দেশ হলো হিন্দুস্তান। হাদিস ও ইসলামী ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহাদি ভারত জয় করবেন, কারণ সেখানে তখন মুসলিমদের উপর চলবে দমন পীড়ন। তার নেতৃত্বেই মুসলিম বাহিনী হিন্দুস্তানে প্রবেশ করবেন, অন্যায়কারী শাসকদের পরাজিত করবে আর সৎ ও নির্যাতিত মানুষদের মুক্তি দেবে। এই জয় হবে কেবল একটি ভূখণ্ডের নয়, এটি হবে একটি আদর্শের জয়, সত্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা নেতৃত্বের বিজয়। ইমাম মাহাদির এই অগ্রগতি দেখে বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো, যেমন আমেরিকা, ইউরোপ ও ন্যাটো জোট, তার কাছে শান্তি চুক্তির প্রস্তাব পাঠাবে। তারা বুঝে যাবে মাহাদিকে সামরিকভাবে থামানো সম্ভব নয়, তাই তারা কূটনৈতিকভাবে তাকে ব্যবস্থাপনা করতে চাইবে। এই চুক্তি হবে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। হাদিসে বলা হয়েছে, এই শান্তি চুক্তি একটি ফাঁদ হবে। এই চুক্তির পরে হঠাৎ করেই আবার যুদ্ধ শুরু হবে। এর পেছনে থাকবে এমন এক শক্তি যে অনেক বড়, অনেক ধূর্ত এবং বহুদিন ধরে এই পৃথিবীতে মিথ্যা রাজত্ব কায়েম করে রেখেছে। আর সেই শক্তির নাম হচ্ছে দাজ্জাল। দাজ্জালের আবির্ভাব হবে ইমাম মাহাদির উত্থানের কিছু সময় পরেই। তিনি হবেন একজন ব্যক্তি, কিন্তু তার ক্ষমতা হবে পুরো এক সাম্রাজ্যের মতো। তিনি হবেন মিথ্যার প্রতীক, যার চোখ থাকবে একটি আর অন্যটি অন্ধ। তার বাহিনী থাকবে আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত, ড্রোন, রোবট, এআই চালিত সেনাবাহিনী, আরও এমন সব অস্ত্র যা তখনকার দুনিয়ায় মানুষের কল্পনার বাইরে। এই যুদ্ধ হবে ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধগুলোর মধ্যে একটি, আর এই যুদ্ধের নাম হবে মালহামা আল কুবরা। মুসলমানদের সেনারা দুনিয়ার নানা প্রান্ত থেকে একত্রিত হবে, কেউ সিরিয়া থেকে, কেউ ইরান থেকে, কেউ পাকিস্তান থেকে, কেউ তুরস্ক সহ অন্যান্য দেশ থেকে। তারা সবাই যোগ দেবে মাহাদির সেনাবাহিনীতে। দাজ্জালের পক্ষে থাকবে আধুনিক সামরিক জোট, অর্থনৈতিক সাম্রাজ্য, মিডিয়া, প্রোপাগান্ডা, এমনকি কিছু মুসলিম দেশও থাকবে যারা তখন সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। এই যুদ্ধ শুরু হবে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়া ও তুরস্ক সীমান্তে।
হাদিসে আছে এই যুদ্ধ হবে এত বড় যেখানে মুসলিম বাহিনীর 3 ভাগের 1 ভাগ শহীদ হবে, 1 ভাগ পিছু হটবে আর 1 ভাগ বিজয় লাভ করবে। এটাই হবে সেই বাহিনী যেই বাহিনী এগিয়ে যাবে কনস্টান্টিনোপল অর্থাৎ আজকের ইস্তানবুল জয় করতে। এখানে আসা ইমাম মাহাদির কোনো সাধারণ বিজয় নয়, এটি হয়ে উঠবে এক বিশ্ব পর্যায়ের পরিবর্তনের ঘটনা, হবে একটি নতুন ব্যবস্থার সূচনা। দুনিয়ার ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু একটি যুদ্ধ নয়, বরং সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের সময়। ইমাম মাহাদির সময়ে এমন এক সময় আসবে যখন দুনিয়ার সবচেয়ে ধূর্ত ও ধ্বংসাত্মক প্রতিপক্ষ আবির্ভূত হবে, তবে বিজয়ী হবে মুসলমানরা। আর তখন থেকেই সারা পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত হবে শান্তির ধর্ম ইসলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।